SSW ভিসা, এই ভিসাটাতে অনেকেই জাপানে আসতে চাচ্ছেন। আমি আজকে এই SSW ভিসা নিয়ে সম্পূর্ণ A to Z বিস্তারিত বলবো। আপনার পরবর্তীতে আর কোনো ভিডিও দেখতে হবে না SSW ভিসা নিয়ে, কারণ এই একটা ভিডিওতে আমি সম্পূর্ণ তথ্য তুলে ধরবো A to Z। SSW-তে কেন আসবেন, SSW ভিসাটা কি, SSW এর পূর্ণরূপ কি, এবং SSW-তে ভিসাতে যদি আমি জাপানে আসি তাহলে আমার ভবিষ্যৎটা কি। তো আমরা প্রথমে বলবো SSW মানে কি। SSW হচ্ছে সংক্ষিপ্ত রূপ, পূর্ণরূপ হচ্ছে স্কিল ওয়ার্কার স্পেসিফাইড। বিষয়টা হলো যাদের এক্সপিরিয়েন্স আছে, যারা দক্ষ কর্মী, তাদেরকেই এই ভিসাটা দেওয়া হয় SSW ভিসা। এটা গেল। এখন বলবেন যে ভাই আমি তো দক্ষ না, তাহলে কি আমি ভিসা পাবো? এখন এখানে একটা প্রশ্ন হলো যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের SSW পরীক্ষা আসছে এবং ভাষা শেখা লাগে। এই দুইটা যদি আপনি পাশ করেন তাহলেই আপনি দক্ষ। মানে কোনোভাবে মোটামুটিভাবে পড়লে আপনি এই দুইটাতে পাশ করা খুবই সম্ভব, একদম ইজিলি। একদম ভালো যদি গাইডলাইন পান, একদম ইজি পাস করে যাইতে পারবেন, তাহলে আপনি দক্ষ এবং ভালো SSW একটা ভিসাতে আপনি জাপানে আসতে সক্ষম হবেন। এটা কিভাবে কি করবেন যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনার সাথে যোগাযোগ করব। SSW ভিসাটা মানুষ কেন আসতে চায়? যদি জাপানে আপনি ভালো একটা লাইফ চান, অল্প সময়ে অনেক টাকা ইনকাম করতে চান এবং অল্প সময়ে জাপানে সেটেল হতে চান, সেক্ষেত্রে আপনার এই স্কিল ওয়ার্কার ভিসাটা আপনার জন্য খুবই হেল্পফুল। কারণ জাপানে যারা স্টুডেন্ট ভিসায় আসে তারা 4 বছর লেখাপড়া পরে জব বেতন কম। যারা ওয়ার্ক ভিসায় আসে তাদের বেতন কম। কিন্তু জাপানে প্রত্যেকটা কোম্পানি এমনভাবে গইরে নিছে, স্কিল ওয়ার্কারদের এত ভালোবাসে, এত মানে প্রায়োরিটি দেয়, মানে তারা যদি পরীক্ষা দেয় স্কিল ওয়ার্কার ভিসা নিয়ে কোনো কোম্পানিতে, মিস নাই ভাই। অমনি মনে করেন কোম্পানি নিব করে বসে থাকে। তো স্কিল ওয়ার্কারের এত মূল্যায়ন দেওয়া হয় জাপানে। তো বিষয়টা হলো জাপানে যদি আপনি অল্প সময়ে আসতে চান বাংলাদেশ থেকে, তাহলে এই SSW ভিসাটা একমাত্র মাধ্যম। কেন মাধ্যম? আসলে বিষয়টা হলো আমরা কিন্তু যে কোনো জিনিস, পড়ালেখা, ভার্সিটিতে বা কোনো কাজ করা, আমরা দ্রুতই কি একটা জিনিস সফলতার মুখ দেখতে চাই। তো সেক্ষেত্রে আপনি যদি দ্রুত সফলতার মুখ দেখতে চান, দ্রুত টাকা ইনকাম করতে চান, দ্রুত লাইফ সেটেল করতে চান, সেক্ষেত্রেই এই ভিসাটা, এই SSW ভিসা। আপনি যদি 6টা মাস বাংলাদেশে পড়েন, 6টা মাস যদি বাংলাদেশে পড়েন, তাহলে আপনি মনে করেন এই SSW দক্ষ কর্মী হিসেবে জাপানে আসতে পারবেন এবং আপনি অল্প সময়ে টাকা ইনকাম, তারপরে লাইফ সেটেল করতে পারবেন। এখন বিষয় হলো আপনি কিভাবে আসবেন। যদি SSW ভিসাতে আপনারা যদি কোনোভাবে প্রসেস না করতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন। আমি আপনারা দেখবেন আমি সকল কমেন্টের কি গুরুত্ব দেই। যারা কমেন্ট করে আমি একটা কমেন্ট বাদ দেই না তাদের অ্যান্সার দিতে এবং তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন না হতে। আমি ওদের সাথে ইচ্ছাকৃতভাবে আমি যোগাযোগ করে তাদেরকে হেল্প করি যেন যোগাযোগ বিচ্ছিন্ন না হয়। তো আশা করি যোগাযোগ করবেন। আর বিষয় হলো আপনি জাপানে SSW কোন ক্যাটাগরিতে আসবেন, SSW-তে কোন ক্যাটাগরিতে আসবেন, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বাংলাদেশে যেহেতু SSW যখন দক্ষর একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা দিবেন, মানে থিওরিক্যাল পরীক্ষা। তো যখন দিবেন তখন আপনি চিন্তা ভাবনা করবেন আমার শরীরের কি কাজ করা প্রয়োজন, আমার মেধা কি কাজ করা প্রয়োজন, আমি যেটা চাই সেটা পারবো কি না। আমি ফ্যাক্টরিতে কাজ করতে চাই, আমি কেয়ার গিভার বা নার্সিংয়ে কাজ করতে চাই। আমি যদি কনস্ট্রাকশনে আসি তাহলে কিন্তু আমার পরিশ্রমটা হয়ে যাবে, আমি পারবো না, তাহলে কিন্তু প্রবলেম হবে। তাই সেক্ষেত্রে আমি বলবো আগে নিজের শরীর, নিজের মন, নিজের মেধা কি কাজ করে, কোন কাজে পারদর্শী এবং কোন কাজটা করতে পারবেন লং টাইম, সেই বিষয়টা বিবেচনা করে আপনার SSW দক্ষর পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা দেওয়ার চিন্তা ভাবনা বা দিবেন। এটা আপনাদের কাছে অনুরোধ। কারণ ভুল করা যাবে না, বাংলাদেশ থেকে আপনি পদক্ষেপ নিয়ে সঠিক এবং যেটা আপনি পারবেন সেই অনুযায়ী পরীক্ষা দিয়ে দক্ষতা অর্জন করেন। এখন তারপরের বিষয়টা হলো আপনারা জাপানে SSW ভিসাতে আসলে কি হবে। আসলে জাপানে SSW ভিসাতে আসলে আপনি অল্প সময়ে টাকা আর্নিং করতে পারবেন। আমি একটা তফাৎ দেই দুইটা ভিসা নিয়ে।
ধরেন স্টুডেন্ট ভিসা এবং হইতেছে SSW ভিসা। স্টুডেন্ট ভিসাতে আপনি যদি আসেন, এখানে 4 বছর লেখাপড়া করার লাগে, 4 বছরে 30-40 লক্ষ টাকা খরচ হয়। তারপরে অনেক পরিশ্রম করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, পার্ট টাইম করতে হয়, দুনিয়ার ভেজাল, মানে প্রচণ্ড ভেজাল। মানে আপনি 30 লক্ষ টাকা গেল, 4 বছর সময় গেল, মানে জীবন থেকে 4 বছর সময় যাওয়া মানে তো বুঝেন, আরও 30 লক্ষ টাকা গেল। এখানে যা ইনকাম করবেন পার্ট টাইমে সব দিতে হবে গেল। এখন স্কিল ওয়ার্কার বিষয়টা এমনভাবে তৈরি করা যে আপনি আইসেই এখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা একদম ইজি, সোজা। আসার পরের মাস থেকে, মানে আসার মাস থেকে, মানে 1 মাস কাজ করবেন, পরের মাস থেকে আপনি লক্ষ লক্ষ টাকা হাতার পাবেন। স্টুডেন্ট বিষয়ে 4 বছর আপনি লেখাপড়া করলেন, জীবন নষ্ট করলেন, মানে সময় দিলেন, সময়টা নষ্ট করলেন, জীবন না সময়টা নষ্ট করলেন। আর এখানে 4 বছর কাম করলে আপনি 50 থেকে 1 কোটি টাকার মালিক হইতে পারতেছেন। আর ওইখানে 30 লক্ষ টাকা মাইনাস। মানে স্টুডেন্ট ভিসা থেকে ওয়ার্ক ভিসাতে ঢুকলে যখন কাজ করবে, তখন কিন্তু আসলে আরও 30 লক্ষ টাকা কামাই করতে আপনার 2 বছর লাগবে। তাইলে আপনি 5 বছর 6 বছর আপনার গ্যাপ, মানে 6 বছর জীবন থেকে গেল। কিন্তু স্কিল ওয়ার্কারে আপনি আসার পর এইখানে অল্প সময়ে 4-5 বছর যদি কাম করেন, আপনি 1 কোটি টাকা বা ধরেন 60 থেকে 1 কোটি টাকার মাঝখানে আপনি ইনকাম করতে পারতেছেন, মানে প্লাস পয়েন্ট। এবং এই SSW যখন আপনি ভিসাতে আসবেন, 3 বছর পরে আপনি SSW 2 পাস করতে পারবেন। আরেকটা কথা, আমি SSW 2 এর পরীক্ষা যারা দেন SSW 2 তাদেরকে আমি পাস করাই দিই 6টা ক্লাসে। তো 6টা ক্লাস গ্যারেন্টিভাবে আমি পাস করাই দিই। SSW ক্লাস নিতেছি, SSW 2 এর ক্লাস। তো আপনারা যারা SSW 2 পরীক্ষা দিতে চান আমার সাথে যোগাযোগ করবেন। 6টা ক্লাসে আপনাদের পাস করাই দেবো গ্যারেন্টিভাবে, টেনশন করেন না। আমি আছি আপনাদের সাথে। সমস্ত ইনফরমেশন জাপান থেকে, আপনারা বাংলাদেশে বসে থেকে মনে করবেন আপনি জাপানে আছেন, সব পাবেন আমার কাছ থেকে, একদম ফ্রি গাইডলাইন, কোনো টাকা পয়সার কোনো লেনদেন নাই, মাথায় রাখেন। আর বিষয়টা হলো, এখানে আপনি 4 বছরে 5 বছরে 1 কোটি টাকার মতো কামাই করতেছেন। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, আপনি যখন SSW 2 এতে যাবেন, তখন 2 যখন আপনার হয়ে যাব ভিসাটা, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার SSW 2 ভিসাটা হওয়ার 3 বছর পর কিন্তু আপনি জাপানে পিআরের জন্য আবেদন করতে পারবেন, 3 থেকে 5 বছর পরে। কারণ 3 বছর পরে 5 বছরের ভিসা পাবেন। জাপানের নিয়ম হচ্ছে আপনি জাপানে 10 বছর থাকবেন এবং 5 বছরের ভিসার মেয়াদ থাকা লাগবে, মানে 5 বছরের ভিসাটা পাইছেন কিনা সেইটা যদি আপনি থাকে, এখানে পিআরের আবেদন করতে পারবেন। ভাই, আমি পৃথিবীতে আর কোনো দেশে যাইতে কই না, জাপানে কেন আসতে কই বলে জানেন? জাপানটা অনেক সুন্দর, ওদের কালচার, ওদের মনে করেন যে কি একটা অবস্থা, এরা যে পৃথিবীর কত এগিয়ে আছে পৃথিবীর সব দেশ থেকে, আপনি বুঝতে পারবেন না। আমি ইউরোপেও যাইতে কই না, কোনো দেশে যাইতে কই না, জাপানে আসেন ভাই। এই জাপানটা আপনি উপভোগ করেন, আপনার জীবনের একটা প্লাস পয়েন্ট থাকবে যে আপনি জাপানে আসার জন্য সিদ্ধান্ত নিছেন। তো SSW ভিসাটা মোটামুটি তো একটু বুঝতে পারছেন। এখন আমি বলবো কি কি সেক্টর আছে। SSW ভিসাতে আপনি প্রথমে কনস্ট্রাকশন, যেটা সব থেকে টাকা ইনকামের পথ। বিভিন্ন আমার কিন্তু এই যে টাকা ইনকামের পথ, কত টাকা ইনকাম করতে পারবেন, এগুলো ভিডিও আছে, দেখে আসবেন আমার চ্যানেলে। কনস্ট্রাকশন, তারপরে ফ্যাক্টরি, রেস্টুরেন্ট, হোটেল, ফুড অ্যান্ড বেভারেজ, এগ্রিকালচার, ফিশিং, তারপরে গাড়ি, এখন পরিবহন যে আছে গাড়ি ড্রাইভিং, সেটাও হয়ে গেছে ড্রাইভিং। তারপরে মনে করেন কেয়ার গিভার, নার্সিং, আর অনেক আছে, মানে 16টা ক্যাটাগরি আছে, 14টা ছিল, তো এখন আরও 2টা বাড়াইতেছে, তো 16টা ক্যাটাগরি। তো আপনারা কিন্তু বিভিন্ন ক্যাটাগরির স্কিলে আসতে পারেন। বাংলাদেশ থেকে অনেক ক্যাটাগরি নাই, 3-4টা মনে হয় ক্যাটাগরি আছে, ঠিক আছে? তো যারা ক্যাটাগরি আছে, তো সেই ক্যাটাগরিতে যারা পাস করবেন তারা জাপানে আসতে পারবেন। আসার পরে এইখানে আপনি বিভিন্ন ক্যাটাগরি পরীক্ষা দিয়ে আপনি যাইতে পারবেন, চেঞ্জ করতে পারবেন 3 মাস পর থেকেই। তো টেনশন করেন না। এই ভিডিওটা যদি আপনার হেল্পফুল হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার চ্যানেলে এই রকম ধরনের ভিডিও সব পাবেন জাপান সম্পর্কে, টাকা পয়সা নিয়ে, বেতন নিয়ে, কিভাবে চলাফেরা করবেন, কিভাবে আসবেন, প্রসেস নিয়ে। যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন বা এই ভিডিওটা দেখে কোনো কিছু বুঝতে পারেন নাই, তারা কমেন্ট করবেন। আরেকটা কথা হলো, আপনি কি চিন্তা ভাবনা করতেছেন, কমেন্টে জানাবেন, কারণ আপনাদেরকে নিয়েই এই ভিডিওটা তৈরি হচ্ছে।
আপনাদের বিষয়বস্তু জানলে আমি আরও সুন্দর এবং সঠিকভাবে ভিডিও তৈরি করতে পারবো। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সবাইকে ওয়েলকাম টু জাপান, বেস্ট অফ লাক।